নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল চলছে আর এই শীতকালে নলেন গুড়ের পায়েস হবে না তাও কি হয়? তাই আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খেজুরের নলেন গুড় বা নতুন গুড়ের পায়েসের একটি রেসিপি। আর এই রেসিপিতেই আপনাদের বলে দেব কতটা পরিমাণ দুধ এবং চালের সাথে সঠিক কতটা পরিমাণ গুড় দিলে পায়েস একদম পারফেক্ট তৈরি হবে। তাই আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে গলে গেল তখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হাফ ফালি কাজুগুলোকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট লাল লাল করে একটু ভেজে তুলে নেব। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটাকেও 2-3 মিনিট সময় ধরে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এখানে আমি 100 গ্রাম চালের জন্য 2 লিটার দুধের ব্যবহার করব। 1 লিটার দুধ আমি আলাদা করে ফুটিয়ে রেখে দিয়েছি। এবার এই দুধের মধ্যে চালটা আস্তে আস্তে সেদ্ধ হবে। মাঝে মাঝে একটু এরকমভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে অনেক সময় লেগে যায়। পায়েসটা কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমেই করার চেষ্টা করবেন, কারণ মিডিয়াম ফ্লেমে না করলে অনেক সময় নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যায়। দেখুন, দুধ এবং চাল একসাথে ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে কমে এসেছে। এবার আগে থেকে ফুটিয়ে রাখা যে দুধটা ছিল সেখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ফুটতে দেব। আর এই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আপনারা অনেকেই পায়েসে লবণের ব্যবহার করতে চান না, তাদের জন্য বলবো আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন। এবার একবার চালটা আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এখানে চালটা এখনো সেদ্ধ হয়নি। পায়েসের জন্য চালটাকে কিন্তু একদম গলা গলা করে সেদ্ধ করে নিতে হবে, না হলে মিষ্টি দেওয়ার পরে চাল কিন্তু আর সেদ্ধ হতে চায় না। আর এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজুগুলো দিয়ে আবারও দুধটা মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলাম। দুধ এবং চাল যদি একসাথে এইভাবে ফোটানো হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন, চালটা এবার সিদ্ধ হয়ে ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 300 গ্রাম খেজুরের নলেন গুড়টা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে গুড়টাকে মিলিয়ে দিচ্ছি। গুড়টা আস্তে আস্তে গলবে আর পায়েসের রঙটা কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। দেখুন, অলরেডি পায়েসের রং কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু নলেন গুড়ের পায়েস, তাই আমি কোনো রকম তেজপাতা, এলাচ এসবের ব্যবহার কিন্তু করছি না। আপনারা চাইলে করতে পারেন, তবে গুড়ের পায়েসে তেজপাতা বা এলাচের দরকার হয় না, গুড়ের গন্ধটাই আসল। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 মুঠো কিশমিশটা একদম শেষে দিলাম, কারণ তা না হলে অনেক সময় কিশমিশের কারণে পায়েসের দুধটা কেটে যায়। দেখুন, পায়েসটা কিন্তু অনেকটাই বেশি ঘন হয়ে গেছে, তাই 1 লিটার দুধ যে আলাদা করা ছিল তার বাদবাকি যে অংশটা রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর পায়েসটাকে আর একটু পাতলা করে নিলাম।
পায়েসটা যদি পাতলা না করে ঘন করেই নামানো হয় তাহলে ঠান্ডা হয়ে গিয়ে আরও শক্ত হয়ে যাবে, আর পায়েসের স্বাদটা কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে না। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।